নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আজকে নববর্ষের প্রথম দিন, পয়লা বৈশাখ। আজকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো তোমরা খুব ভালো থাকো, পজিটিভ থাকো, তোমাদের অরা সব সময় প্রোটেক্টেড থাকুক। মহাদেব তোমাদের এত এত সৌভাগ্য দিন যে তোমরা আগে যে কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, সেই সমস্ত জায়গার থেকে তোমরা মুক্তি পাও এবং খুব খুব ভালো থাকো। চলো আজকে রিডিংয়ে ঢুকবো। রিডিংয়ে ঢোকার আগে প্রথম দেখে নেব আজকের দিনে দাঁড়িয়ে আগামী বছরটার জন্য বাংলা নববর্ষ পুরোটাই আজকে। তো আগামী এই বাংলা পুরো বছরটার জন্য কি বার্তা রয়েছে, কি ডিভাইন মেসেজ রয়েছে তোমাদের জন্য, সেটা আগে দেখে নেব, তারপরে ডিটেল রিডিংয়ে যাব। কিছু ইনটিউশন তো রয়েছে অবশ্যই, কিন্তু আগে একটু ডিভাইন মেসেজ নিয়ে নেব। ব্লেসিংস আর কামিং ফ্রম দ্য ডিফারেন্ট ডিরেকশন। এই বছরটা আমার কাছে যে ইনটিউশনটা আছে সেটা হচ্ছে এই বছরটা, এই বাংলা বছরটা তোমাদের জন্য এতটাই ভালো হতে চলেছে, মানে এই এপ্রিল 26 টু নেক্সট এপ্রিল 27 পর্যন্ত এই সময়টা তোমাদের জন্য এতটাই ভালো হতে চলেছে যেটা তোমরা আশাও করোনি। হ্যাঁ, বলা হয়েছিল যে 2026 সূর্যের বছর, এখানে নেম ফেম আসবে, কিন্তু এখানে আমার কাছে আজকে যে ইনটিউশনটা রয়েছে সেটার মধ্যে এটা রয়েছে যে যত বাধা তোমরা পেয়েছো, তার জন্য যতটা কষ্ট পেয়েছো, যে সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা শুনেছো, যে সমস্ত কদর্য কথাবার্তায় দিনরাত কেঁদেছো, অনেক সময় গলা ভারী হয়ে এসছে কিন্তু কিছু বলতে পারোনি, কারণ কাকে বলবে? যে মানুষটাকে বলবে সেই মানুষটা তোমার কথা শোনার মতন জায়গায় ছিল না, এখনও নেই। তো এবার না তোমাকে আর কাউকে জোর করে কিছু বোঝাতে হবে না। এমন একটা সময়তে তুমি আসতে চলেছো যেখানে, দাঁড়াও, সবটাই তো ইয়ে হয়ে যাবে আগে থেকে যদি পুরোটা বলে দিই। অনেক কিছু আছে, অনেক ডিটেলস আছে। এইটুকু বলতে পারি, তোমার জন্য শুভ সময়ের দ্বার খুলে গেছে। প্রত্যেকের জন্য বলছি, রিডিংটা কমন, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের টাইমলেস রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। আর তার সঙ্গে এটাও বলি, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, বা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করাতে চাও, বা স্পেল করাতে চাও, বা লাভ স্পেল করাতে চাও, বাস্তু রিডিং বা বাস্তু প্রতিকার ইত্যাদি করাতে চাও, তারা আমার সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে নাম্বার দুটো, একটা হচ্ছে 9062656579, এটা একটা, আরেকটা 8017358735। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে প্লিজ হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো। কল করো না, কল করলে পরে আমার ধরা হয়ে ওঠে না, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে প্লিজ যোগাযোগ করতে পারো যে কোনো রকম সমস্যাতে। আমি আবার বলতে যাচ্ছিলাম আধ্যাত্মিক সমস্যাতে, না না, এটা নয়। আচ্ছা, ফেস দ্য চ্যালেঞ্জ। দেখো তোমাদের বলছে চ্যালেঞ্জটাকে, জাস্ট চ্যালেঞ্জটা ফেস করো, এবং এখানে তুমি অন্য কারোর কাছ থেকে না প্রত্যাশা করো না যে এ তোমাকে ওই জায়গাটা পার করিয়ে দেবে, ও তোমাকে ওই জায়গাটা পার করিয়ে দেবে, কারণ এখন তোমার পেছনে স্বয়ং দাঁড়িয়ে গেছে ডিভাইন। তাকে তুমি কৃষ্ণ রূপে মানো, তাকে তুমি ঈশ্বর রূপে মানো, তাকে তুমি শিব রূপে মানো, বা তাকে তুমি জেসাস রূপে মানো, এনিথিং, আল্লাহ রূপে মানো, যাই হোক না কেন, যে রূপেই মানো না কেন, এখন তোমার পেছনে দাঁড়িয়েছে ঈশ্বর। কোনো মানুষকে আর তোমার প্রয়োজন পড়বে না। বরং সেই মানুষগুলো না এবার মানে কি বলবো, সেই মানুষগুলো এবার মাথা চাপড়াবে যে কেন সেদিন তারা তোমার সাহায্য করেনি, কেন সেদিন তারা তোমার পাশে দাঁড়ায়নি। যদি সেদিন তারা তোমার পাশে দাঁড়াতো তাহলে আজকে তাদেরকে ভুক্তভোগী হতে হতো না, তারা তোমার মতন সাপোর্ট পেয়ে যেত ঈশ্বরের। ওরা দেখে এটা বুঝতেও পারবে। এমন সময় আসতে চলেছে যে তোমাকে কোনো মানুষ সাপোর্ট না করলেও তুমি এতটাই প্রোটেক্টেড থাকবে যে ওরা হিংসা করবে, ওরা আক্ষেপ করবে যে কেন তোমাকে সাপোর্ট করেনি, তাহলে এতটা ভালো জীবন ওদেরও হতে পারতো। ইউ ডিজার্ভ দিস। আমি অনেকক্ষণ থেকে কার্ডটা হাতে নিয়ে রয়েছি কিন্তু খেয়াল করিনি। তুমি এটা ডিজার্ভ করো। বলেছিলাম না, এতদিন ধরে তুমি অনেক কেঁদেছো, অনেক কষ্ট পেয়েছো, অনেক মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছো, তোমাকে একটু দেখার জন্য, একটু সাহায্য করার জন্য, মানে একটু টাকা পয়সাও চেয়েছো, কিন্তু কখনোই কারোর কাছ থেকে তুমি কোনো সহায়তা পাওনি। এবার তোমাকে সহায়তা করবে ঈশ্বর।
ওয়ার্থলেস কানেকশনস আর বিং রিমুভড। তোমার জীবন থেকে সেই সমস্ত কানেকশনগুলো, যে কানেকশনগুলো শুধু তোমার থেকে শোষার জন্য আছে বা ছিল, সেই কানেকশনগুলোকে ঈশ্বর ধরে ধরে রিমুভ করে দেবে। কারণ তুমি এতটা শক্তপোক্ত মানুষই নও যে তুমি কাউকে রিমুভ করবে তোমার জীবন থেকে। তুমি তুমি কাউকে রিমুভ করতে পারবে না, বরং তাদের থেকে যে কষ্টটা তুমি পাচ্ছ সেই কষ্টটার জন্য তুমি কান্না করতে পারো, তুমি ওই কষ্টটা পাওয়ার জন্য হাহাকার করতে পারো, ওটার থেকে রিমুভ হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ নিতে পারো, কিন্তু মানে এতটা সারল্য না, সবসময় ঠিক না। সেই জন্য অস্ত্রটা স্বয়ং ডিভাইনকেই তুলতে হলো তোমার হয়ে। তোমরা এই সময় খুব 5577 এরকম দেখছো, 57-এর কম্বিনেশন দেখছো। ইয়েস, আই অ্যাম উইথ ইউ। দেখো বার্তা, দেখো বললাম না একটু আগে যে তোমার হয়ে হাতিয়ারটা তুলতে হলো ডিভাইনকে। সে ডিভাইনকে তুমি যেভাবেই দেখো না কেন, আর বার্তা কি এলো? ইয়েস, আই অ্যাম উইথ ইউ। তোমার সঙ্গে তিনি সম্পূর্ণ রয়েছে। ইউর হার্ডেলস আর বিং রিমুভড। তোমার হার্ডেলসটাকে এবার তিনি নিজে হাতে করে রিমুভ করবেন, না হলে অস্ত্র ধরার কথাটা এলো কেন, তাই না? তো ডিভাইন মেসেজটা আমরা নিয়ে নিলাম। ডিভাইন এটা বলছে, এবার এটার উপর বেস করে আমরা পরবর্তী রিডিংয়ে এগোবো অন্য ডেক থেকে, ঠিক আছে? তো আমি এখানে পাচ্ছি কিছু ব্যক্তি আছে যারা না, তুমি এই যে এত চুপ করে গেছো, তুমি একটা সময় ছিলে যখন তুমি প্রচণ্ড হাহাকার করতে, সবাইকে গিয়ে নিজের কষ্টের কথা বলতে, সবাই ওটা নিয়ে মজা করতো, তোমাকে পাগল বলতো, পরিহাস করতো। তো তুমি কারোর কাছে কখনো সাহায্য চেয়েছো? যে একটু আগে বললাম না যে কারোর কাছে হয়তো তুমি টাকার জন্য একটু সহায়তা চেয়েছো, এমন একটা সময় হয়তো গেছে যে তোমার প্রচণ্ডভাবে প্রয়োজন ছিল। হয়তো কারোর ক্ষেত্রে পাচ্ছি আমি, হয়তো বাচ্চার স্কুলে ভর্তির জন্য বা স্কুলের কোনো জিনিস কেনার জন্য বা পরীক্ষার জন্য, কোনো কিছুর জন্য হয়তো একটু টাকার প্রয়োজন ছিল, সেটাও তোমাকে কেউ দেয়নি। এরকম, বা কারোর অন্য কোনো কারণে কোনো কোনো কিছুর জন্য টাকার প্রচণ্ড প্রয়োজন ছিল, সেটাও তখন কেউ দিতে চায়নি। মানে এরকমই সবাই হেলাচেদ্দা করেছে বা কষ্ট দিয়েছে, কখনো মর্যাদাটা তো দেয়নি। আর বাড়ির লোকের কথা সেটা আমি বাদই দিলাম, ওটা আমি আলাদা করে আর কিছু বলছি না। কিন্তু এই সমস্ত লোকগুলো যখন তোমাকে দেখেছে না যে তুমি নিষ্ক্রিয় হয়ে গেছো, তুমি একটা সময় এসে সমস্ত কিছু সারেন্ডার করে দিয়েছো ঈশ্বরের হাতে। একটা সময় এসে হ্যাঁ, তুমি কখনো হাতে অস্ত্র ধরতে পারোনি, তুমি কখনো হাতে ব্যাকফায়ার করব বা ওদের সমস্ত কিছু শেষ হয়ে যাক যারা আমার এত বড় ক্ষতি করেছে, এরকম ধরনের কথা তুমি কখনো নিয়েই আসোনি। আর ঠিক বোধহয় এই কারণের জন্যই না আজকে ঈশ্বর কমপ্লিটলি তোমার পক্ষে। দেখো, আমি বারবার একটা কথা বলি, ব্যাকফায়ারের এনার্জি যদি আমি নিজেই ধরে রাখি, তাহলে ঈশ্বর বলবে, ও আচ্ছা তুই তো ব্যাকফায়ারের এনার্জি ধরে রেখেছিস, তাহলে পরে তুই কাজ কর, আমি এর মধ্যে কেন হাত দেবো? তুমি কখনো এটা করনি। তুমি কখনো এটাও চাও না যে আমাকে যে এত কষ্ট দিল সে কষ্ট পাক, বা তুমি যখন তাকে কষ্ট পেতে দেখছো তখন তোমার মনে এই জিনিসটাও আসে না এই যে আমাকে কষ্ট দিয়েছিলে তাই কষ্ট পাচ্ছ। আর যদিও বা আসে, তবুও তোমার মনে একটা কষ্ট হয় যে সে কষ্ট পাচ্ছে, কারণ তুমি তো কষ্ট পেয়ে অভ্যস্ত না, তুমি তো জানো যে এরকম ধরনের কষ্টটা হলে কেমন লাগে। তাই তোমার মধ্যে কখনো আসে না এটা যে দেখ কেমন লাগে, আসে না এই জিনিসটা। তোমার মধ্যে এটা আসে যে আমিও এই সময় এই কষ্টটা পেয়েছিলাম, ব্যাস ওই পর্যন্ত, এন্ড ওখানে। তুমি কারোর জন্য কখনো না প্রত্যুত্তরটা করতে পারো না। আর ঠিক এই কারণেই না তোমার জন্য ঈশ্বর আজকে নিজে দাঁড়িয়ে গেছেন। এই বছর তোমার জন্য সম্পূর্ণ একটা ট্রান্সফরমেশনের বছর। এবং আমি যেটা তখন বলছিলাম যে তোমাকে কন্টিনিউ স্পাই করে চলেছে, তোমাকে কন্টিনিউ স্পাই করে চলেছে। দেখো, দু তরফ থেকেই তোমাকে না স্পাই করা হচ্ছে। এর মাধ্যমে আমার কাছে যে বার্তাটা আসছে, এক হচ্ছে ঈশ্বরের তরফ থেকে যে তুমি তার হাতে সারেন্ডার তো করেছো, কিন্তু তুমি কি সারেন্ডারের জিনিসটাকে, এনার্জিটাকেই ধরে রেখেছো, নাকি তুমি ব্যাকফায়ারে কোনো এনার্জি তুমি চাচ্ছ? এটা যেমন একদিক থেকে তোমার ওপর মোমেন্ট টু মোমেন্ট স্পাই হচ্ছে, কারণ ঈশ্বর যখন কারোর জিনিস বলেছে যে আমি নিজের হাতে করে এটা সলভ করব, তখন তিনি তো সলভ করবেন, কিন্তু তিনি সলভ করার আগে তো দেখে নেবেন যে হ্যাঁ এর প্রকৃতই সৎ। তিনি মোমেন্ট টু মোমেন্ট স্পাই করছেন। আরেক দিকে যারা এতদিন তোমার উপর অত্যাচার করলো, ঠকালো, এই টার্মটা আমার কাছে প্রচণ্ডভাবে আসছে, যে ঠকিয়েছে তোমাকে, কিছু এরকম জমানো কিছু জিনিস ছিল
হতে পারে সেটা টাকা পয়সা, হতে পারে সেটা গয়না বা এরকম কিছু, যে জমানো জিনিসটা একা আত্মসাৎ করে তোমাকে রীতিমতন ঠকানো হয়েছে। সম্পত্তিও হতে পারে। তো এই যে যারা এই কাজগুলো করেছে, এই ঘৃণ্যতা যারা করেছে, যারা তোমাকে পাগল সাজিয়েছে দিনের পর দিন মানুষের কাছে, বাজারে, রাস্তাঘাটে, সর্বত্র, তো সেই মানুষগুলো না তোমাকে এখন মোমেন্ট টু মোমেন্ট ফলো করছে। তারা ফলো করে যে জিনিসটা পাচ্ছে যে তুমি হঠাৎ চুপ করে গেছো। আর ওদের মাথায় এই জিনিসটাই ঢুকছে না যে তুমি যে চুপ কেন করে গেলে। এবার তুমি চুপ করে গেছো, তার কারণ হচ্ছে তুমি এতদিন ধরে মানুষকে চেয়েছিলে, বলেছিলে, বুঝিয়েছিলে, তারা কোনোভাবে সেটাতে সাড়া দেয়নি। এক তো এটা। দ্বিতীয়, তুমি যখন ঈশ্বরের হাতে সব কিছু ছাড়তেই বাধ্য হয়েছো বা ছেড়ে দিয়েছো, তখন তোমার তো আর নিজের থেকে ভাবার কিছু নেই। এই দুটো কারণে মেনলি তুমি চুপ করে গেছো। কিন্তু অপদার্থরা কখনো বোঝে না যে কোন উদ্দেশ্যে তুমি চুপ করেছো বা তুমি কেন চুপ করেছো। আসলে যারা কষ্ট দেয় না, তারা কখনো বুঝতে পারে না যে কষ্টটা দিচ্ছে, যে যন্ত্রণাটা দিচ্ছে, যে দুঃখটা, দেখো কার তো তোমাদের সামনেই বের করলাম, যে দুঃখ যন্ত্রণাটা দিচ্ছে সেটা কীরকম, সেটা যে দেয় সে বোঝে না। হ্যাঁ, সে আনন্দ পাওয়ার জন্য বোঝে, ও আচ্ছা ও দুঃখ পাচ্ছে, ও দুঃখ পাচ্ছে, এটা হচ্ছে ওদের আনন্দ। বলে না ওই পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, তো ওদের অবস্থা হচ্ছে এখন সেরকম। আমি আজকে ভালো জিনিস নিয়ে আলোচনা করতে চাইছি, কিন্তু উল্টো দিকে ওদের জন্য যে অশুভ কিছু ওয়েট করছে না, এটা কিন্তু নয়। ঠিক আছে, ঈশ্বর যখন তোমার হাতটা ধরেছেন, তখন ওদেরও দেখিয়ে দেবেন যে কত ধানে কত চাল। এটা তো খুব স্বাভাবিক। দেখো, এতদিন ধরে মুখোশ পরে সমস্ত মানুষের কাছে ভালো সেজেছে। একটু আগেই তোমাকে বলেছিলাম না যে পাড়ায় হোক, তোমার পরিবারের মধ্যে হোক, সর্বত্র তোমার নামে বদনাম করে তোমাকে পুরো একঘরে করে দেওয়া হয়েছে, একঘরে করে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে বিভিন্ন রকম ব্ল্যাক স্পেল ইউজ করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক স্পেল ইউজ করা হয়েছে। তোমাদের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে এই ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার। প্রয়োজনীয়তা রয়েছে। ঈশ্বর নিজে হাতে তো ধরবেন, কিন্তু কিছু জায়গা তোমাকেও উনি নির্দেশ দেবেন যে এটা করার জন্য, ওটা করার জন্য। সেই নির্দেশ মতন কাজগুলো অবশ্যই করো, কারণ ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা এবং পার্মানেন্ট প্রোটেকশন তোমার কিন্তু অত্যন্ত জরুরি। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে পলিটিক্সটা খেলছিল, এই যে মুখোশের আড়ালে নিজেকে ভালো সাজানো, নিজে কতটা তোমার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকমভাবে দেখিয়ে তোমাকে একটা ফালতু একজন ক্যারেক্টার হিসেবে সাজিয়ে দেওয়া, এই যেটা করেছিল না, এই মুখোশটা সবার সামনে না খুলে যাচ্ছে। এখন সবাই বুঝতে পারছে যে কে আসলে ভালো আর কে আসলে মন্দ, মানে কে আসলে পেছন থেকে ছুরি মেরেছে, কার পেছনে ছুরি মেরেছে, এগুলো না মানুষের কাছে এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে। কি বলো তো, অভিনয় করা ভালো, খুব বড় জাতের অভিনেতা হলে পরে বেশ অনেকক্ষণ সময় সেই নাটকটাকে রিয়েল লাইফ বানিয়ে রাখতে পারে, কিন্তু রিয়েল লাইফটা না রিয়েল লাইফ হয়। মানে খেলা, নাটক করা, এগুলো একটা জায়গায়, কিন্তু রিয়েল লাইফের জায়গাটা না আরেকটা জায়গায়। সেটা যদি মনে করে যে আমি রিয়েল লাইফের জায়গায় পুরো নাটকীয়তার ফুলে ভরিয়ে রাখবো, পুরো একটা অন্যরকম কিছু পোট্রে করব, পোট্রে করা যায়। কতদিন? 7 বছর, 13 বছর, 19 বছর, 23 বছর। হ্যাঁ, বলতেই পারো দিদি এগুলো কি কম সময়? না ভাই, এগুলো কম সময় নয়, কিন্তু এগুলো জীবনের শেষও নয়। এগুলো জীবনের শেষও নয়। আজকে তোমার হয়তো 43 বছর বয়স, আজকে তোমার হয়তো 45-এর আশেপাশে বয়স, আজকে তোমার হয়তো 35-এর আশেপাশে বয়স বা 37-এর আশেপাশে বয়স, হতে পারে তোমার 21 বছর বয়স, এরকম ধরনের আমি পাচ্ছি। যেখানে তোমাদের টুইন ফ্লেম এনার্জি ছিল, সেই টুইন ফ্লেম এনার্জিকেও নষ্ট করা হয়েছে। সেই টুইন ফ্লেম তোমাকে এমন 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 কথা বলেছে বা এমন কিছু ব্যবহার করেছে যেখানে তোমার মনে হয়েছে যে সত্যিই আমার টুইন ফ্লেম তো, বা সত্যিই আমার সোলমেট তো। এরকম ধরনেরও জিনিসপত্র ঘটেছে। সেখানে বেশ কিছু মানুষ চেয়েছিল যে তোমরা যাতে এই জার্নিতে না এবারে থাকতে পারো। এই ক্ষেত্রে বলি, এই এনার্জিটা যাদের ক্ষেত্রে আসছে, কমন রিডিং আগেই বলেছিলাম, তো এই এনার্জিটা যাদের ক্ষেত্রে আসছে তাদের ক্ষেত্রে কিন্তু ওরা না আগের থেকে জানতো তোমাদের সম্পর্কে, আগের থেকে এরা রিডিং করেছে তোমাদের সম্পর্কে, আগের থেকে তোমাদের হরোস্কোপ যেটা রয়েছে সেই হরোস্কোপ ওরা নিয়ে দেখেছে। ওরা জন্ম
সময় অনুযায়ী তোমার রিডিং থেকে, তোমার পার্টিকুলার রিডিং করিয়ে ওরা জেনেছে যে তোমার এবারে কোনো টুইন ফ্লেম এনার্জি আছে, তোমার এবারে সোলমেট আছে, এবং সেই সোলমেটের সঙ্গে তোমার যাতে পুরোপুরি ধ্বংস হয় সেই জায়গাটা কিন্তু ওরা তৈরি করেছে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা। মুন স্পেল করেছে, যেখানে লাভের জায়গাটা মানে সম্পর্কের জায়গাটা পুরোপুরি নষ্ট হয়। বোঝাতে পারলাম আমি? দেখবে যাদের এই টুইন ফ্লেম এনার্জি এসছে, হতে পারো তোমরা বিবাহিত, এরকমও হতে পারো যে তোমরা বিবাহিত। আমি এখানে 19 বছরের একটা এনার্জি পাচ্ছি, হয়তো 19 বছর বা তার কাছাকাছি সময় ধরে তোমরা বিবাহিত, কিন্তু দীর্ঘ কতগুলো দিন এমন যাচ্ছে যে একে অপরের সঙ্গে যেন কোনো সংযোগই নেই। এটা সোশ্যাল মিডিয়া, এর থেকে বেশি আমি বলতে পারছি না, কিন্তু তোমরা জানতে যে তোমরা টুইন ফ্লেম বা তোমরা সোলমেট। এখানে তোমাদের এগেনস্টে বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক স্পেয়ার কিছু করা হয়েছে, যেটার জন্য তোমরা প্রচণ্ড মানে তোমাদের এই রিলেশনশিপটা প্রচণ্ড স্ট্রেসে চলে গেছে, এবং টুইন ফ্লেম এনার্জি যে জার্নিটা সেটা চাওয়া হয়েছে যে এবারের মতন জার্নিটা এখানেই স্টপ হোক, এবং যাতে তোমরা এগোতে না পারো। ঠিক আছে, আচ্ছা, কারো কারো ক্ষেত্রে স্পিরিচুয়াল লাইফে না এগোতে পারার জন্য এরকম ধরনের কাজ করা হয়েছে। ইয়েস, যে হারমোনিতে তুমি বিরাজ করছিলে, তোমার চারপাশে যে ব্লু রেটা ছিল, ব্লু রে বলতে বলা হয় প্রবল আধ্যাত্মিকতার একটা হায়ার লেভেল, যেখানে তুমি হায়ার রিলেমে ছিলে উইথ ডিভোশন, উইথ স্পিরিচুয়াল পাওয়ার। তোমার মধ্যে এমন কিছু স্পিরিচুয়াল পাওয়ার ছিল যার জন্য দুটো জিনিস বলবো। এক, তুমি আগের থেকে বুঝতে পেরে যেতে যে এই ব্যক্তি এরকমটা কিছু করতে চলেছে, এই একটা। দ্বিতীয়, তোমার কখন শরীর খারাপ হবে, কখন কি হবে না হবে, এগুলোও তুমি আগের থেকে আন্দাজ করতে পারতে। শুধু এটুকুই নয়, বাইরে কখন কোন ব্যাপারটা ঘটতে পারে, শুধু তোমার পরিবার না, পরিবার ছাড়াও কখন কোন ব্যাপারটা ঘটতে পারে, এটা না তোমার র্যাডারে সবসময় চলে আসতো। এটা এখন বর্তমানে বেশ অনেকটাই বন্ধ আছে। দ্যাট ইজ তোমার ওই এনার্জিটা ব্লক করা হয়েছে। ঠিক আছে, তোমাকে এখন সবসময় আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা বেছে নিতে হয়। বিশ্বাস করো, এই জিনিসটা সরতে চলেছে। তোমার এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা এবার আর তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে না, তোমাকে সবাইকে বুঝে চলতে হবে না, তুমি সবার মানে দানের পাত্র বা পাত্রী হয়ে বসে থাকবে না। ঠিক আছে, এবার সময় আসছে তোমাকে বুঝে অন্যরা চলবে, যেটা তোমার কাছ থেকে সবাই এক্সপেক্ট করেছিল। এবার সময় এসেছে, আসছে, উইদিন 3 মান্থস এই সময় শুরু হয়ে যাবে। তবে আমি শুধু একটাই কথা বলবো, যাদের ব্ল্যাক ম্যাজিক স্পেলের কথা বললাম, তোমরা যে কোনোভাবে যেখান থেকে হোক না কেন তোমরা এটা রিমুভ করাও। আগে জেনে নাও কী ধরনের ব্ল্যাক ম্যাজিক আছে, কারণ ব্ল্যাক ম্যাজিক অনেক ধরনেরই হয়। কী ধরনের আছে সেটা জেনে সেই অনুযায়ী রিমুভ করো। এবং এমন একটা সিচুয়েশন আসতে চলেছে, এটা তোমাকে তোমার ইনটিউশনই বলে দেবে। আমার কথা শুনে কোনো কিছু করতে হবে না, তোমার ইনটিউশন তোমাকে বলে দেবে যে কী করার প্রয়োজন বা কী করার প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, আর এটা তো ডেফিনিট যে পুরো 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 পাশা বদলে যেতে চলেছে। এক কথায় বলা যায়, তুমি যে এক্সস্টনের মধ্যে কাটাচ্ছিলে, যে মানে পাগলের মতন পরিস্থিতির মধ্যে তুমি কাটাচ্ছিলে, সেই পাগলের মতন পরিস্থিতি তোমার জীবনে শেষ হতে চলেছে। এবং যারা তোমাকে এই পাগলের মতন পরিস্থিতিতে থাকতে বাধ্য করেছিল, এবার বোধহয় স্বয়ং ঈশ্বরও জানেন না যে তাদের সঙ্গে কি হতে চলেছে। হয়তো এবার তোমার জীবনের থেকে তাদেরকে অনেকটা দূরে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে বাইরের থেকে দাঁড়িয়ে দেখবে যে তোমার জীবনে ভালো ভালো জিনিসগুলো হচ্ছে, কিন্তু ওদের কিচ্ছু করার ক্ষমতা থাকবে না, কারণ ওদের যে তান্ত্রিক মৌলবী যাদের সহায়তা ওরা কাজ করতো, তাদের প্রত্যেকের শক্তি ছিনিয়ে নেওয়া হবে। তোমার এগেনস্টে আর কোনো কিছু জিনিসই কাজ করতে পারবে না। শুধু যে কাজটা হয়ে রয়েছে সেটা সরানো
প্রয়োজন, সেই এফেক্টটার থেকে নিজেকে বেরোতে হবে। নতুন কোনো কিছু কাজ তোমার বিরুদ্ধে হতে পারবে না, এবং ওদেরকে এবার না তোমার সাথে সাথে ফ্লো করতে হবে। তুমি ঠিক যেভাবে বলবে, যেভাবে চালাবে, ওদের সেভাবে যেতে হবে। বা অন্য কথায় বলা যায়, তোমার ঈশ্বর তোমাকে যেভাবে নিয়ে যাবে, ওদেরও সেই সঙ্গে সঙ্গে সেভাবে যেতে হবে। ওরা বাধ্য, ওদের দেখা ছাড়া আর কিছু করার নেই। এই অনেকক্ষণ ধরে ঈশ্বরের কথা বলছি, দেখো মাস্টার এসে গেছে। হ্যাঁ, দেরিতে এসছেন। দেরিতে কেন এসছেন জানো? দেরিতে এসছেন কারণ যদি তাড়াতাড়ি চলেই আসতেন না, তাহলে অনেক কিছু জায়গা বাকি থেকে যেত, অনেক কিছু জায়গা। আর সেই জায়গাগুলো বাকি থাকা সহজ ছিল, মানে সঠিক ছিল না। কিছু জায়গা প্রয়োজন ছিল তুমি নিজের হাত থেকে ছেড়ে দিয়ে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দাও। তুমি সেটা করে দিয়েছো। তুমি সমর্পণ করে দেওয়ার পর ঈশ্বর তোমাকে কয়েকদিন স্পাই করেছেন, করছেন। এবার উনি যখন ডেফিনিট হয়ে যাচ্ছেন যে হ্যাঁ, তুমি তোমার নিজের হাতে কোনো কিছুই রাখতে চাইছো না, তোমার মধ্যে সেই কনসাসনেসটা জাগ্রত হয়েছে যে আমি তো কিছুই পারবো না, আমি কিছুই পারি না, যা করার, যা দেখার, যা বোঝার এবার তুমি ঈশ্বর করবে, এইটা বুঝে ডেফিনিট দেখো কনফার্মেশন সাইন হয়তো শুনতে পাচ্ছ। তুমি এখন তোমার ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়েছো, এবং তোমার জন্য যা করার এবার উনি করবেন, তোমাকে সম্পূর্ণ এবার ঈশ্বর করবেন। শেষে একটাই কথা বলবো, খুব ভালো থাকো, খুব সুন্দরভাবে গড়ে উঠুক তোমাদের সকলের জীবন। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, আগেই বলেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।